এসবি সিম্পল লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। শীত পেরিয়ে বসন্ত চলে এলো। আমাদের বাড়িতে এবছরে কিন্তু পিঠে হয়নি, হয়েছে শুধু সাজের পিঠে। তবে আমি কিন্তু অনেক পিঠে খেয়েছি মামা বাড়িতে গিয়ে, মাসি বাড়িতে গিয়ে। তবে দাদা আর মা এবছরে কিন্তু পিঠে খায়নি, শুধুমাত্র সাজের পিঠে ছাড়া। মূলত আজকে ওদের জন্যই পিঠে বানানো। সব পদের করছি না, আজকে ইচ্ছে রয়েছে 2 পদের পিঠে করব। মায়ের জন্য কয়েকটা পাটিসাপটা করব, আর সাজের পিঠে দুধে ভেজাবো। ওটা খেতে কিন্তু আমাদের বাড়ির সকলেই ভালোবাসে। সেই রকমভাবেই আতপ চালটা পরিষ্কার করে নিলাম। এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি। কতটা ভেজাবো, তবে একটু গুঁড়ি যদি বেশি হয়ে যায় কোনো অসুবিধে নেই। আমাদের বাড়িতে গুঁড়িটা শুকিয়ে রাখলে সব সময় কিন্তু কাজে লাগে, কারণ মাঝে মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে বড়া হয়ে থাকে। সেক্ষেত্রে চালটা আর কষ্ট করে বাটতে হয় না, আর গুঁড়ি শুকিয়ে রাখলে সেটা কিন্তু একদম নষ্ট হয় না। ওই জন্যই একটু বেশি পরিমাণে ভেজানো, কারণ সব সময় তো লোকের বাড়ি যাওয়া যায় না চাল গুঁড়ো করতে। চালটা এখানে ভিজতে থাক। ওইদিকে মা বলছে আজকে ধান ভেজাবে, তাই ধান পাড়তে হবে। বাবা দুপুরে বাড়ি আসতেই তাকে বললাম ধান পেড়ে দিতে। সেরকম ভাবেই বাবা ওইদিকে ধান পেড়ে দিচ্ছিল, আর আমি আর মা নিচ থেকে আনছিলাম। জলটা আগেই দিয়ে রেখেছিলাম, নইলে জলটা দিতে আরও অনেকটা সময় লেগে যেত। তাড়াতাড়ি গুঁড়ো করতে যেতে হবে। চলো, ধান পাড়া হয়ে গেছে, এবারে স্নান করে যাব। চলে এসছি চাল গুঁড়ো করতে। ঢেঁকিতে গুঁড়ো করছি, কারণ আগেই তো বলেছি অনেকটা পরিমাণে চাল, তাই ঢেঁকিতে ছাড়া এটা সম্ভব নয়। তবে এই ঢেঁকিটা অন্যান্য ঢেঁকির তুলনায় কিন্তু একটু হালকা, আর ঢেঁকি যদি শালকাঠের হয় তবে গুঁড়ো কিন্তু আরও ভীষণ তাড়াতাড়ি হয়। যেমন মামা বাড়িতে রয়েছে, ওই ঢেঁকিটাতে চাল গুঁড়ো করতে কিন্তু একদম সময় কম লাগে। তবে এটাতেও কাজ চলে যায়, একটু সময় বেশি লাগে হয়তো, কিন্তু হামানদিস্তার থেকে তো ভালো। সেটাতে করতে গেলে সারাদিনের ব্যাপার। যতটা চাল ভিজিয়েছি, তবুও সেটা আমার আর মায়ের পক্ষে সম্ভব নয়। অপেক্ষা করতে হয় কতক্ষণে কাজ শেষ করে দাদা আর বাবা বাড়িতে আসবে। আর ওরা আসার পরে ওদেরকেও বলতে খুব একটা ভালো লাগে না, তাই আমি আর মা চেষ্টা করছি ঢেঁকিতেই চালটা গুঁড়ো করে নিয়ে যাওয়ার। হয়েও গেছে প্রায় শেষের দিকে, এরপরে বাড়ি চলে যাব। বাড়িতে আসার পরে মাকে বললাম তুমি পিঠে বানাতে থাকো, আমি বাজার থেকে যা যা লাগবে সেগুলো একটু নিয়ে আসি। সেরকমভাবেই মা ওইদিকে সাজের পিঠে বসিয়ে দিয়েছে, আর আমি এখানে পাটিসাপটার জন্য ক্ষীর করব। মা একদম নারকেল দিয়ে পাটিসাপটা খেতে পছন্দ করে না, তার ক্ষীর দিয়েই চাই। তাই মায়ের জন্য ক্ষীর দিয়ে পাটিসাপটা করব। সেরকমভাবেই ক্ষীরটা এখানে করে নিচ্ছি। তবে একটা অসুবিধা পড়ে গেলাম, সেটা হলো গুড়টা মনে হয় খুব একটা ভালো না, দুধটা কেটে গেল। তবে জানো তো, যে দোকান থেকে গুড়টা এনেছি সেখান থেকেই বাবা কিন্তু বহুবার গুড় নিয়ে এসছে। এর আগে কখনো এরকমটা হয়নি, আজকে কেন হলো? আর আজকে সব দিকেই আমার সময়টা খারাপ। এদিকে দেখো, পাটিসাপটার জন্য গোলা করেছি, সেখান থেকে অর্ধেকটা গোলা পড়ে গেল মাটিতে। কি করার আছে? কিচ্ছু করার নেই। যতটা বাকি ছিল ওটা দিয়েই পাটিসাপটা করছি। চলো দেখি আবার এ কোন রূপ দেখায়। আদৌ কড়াই থেকে উঠবে না কড়াইতেই লেগে থাকবে? তাহলে তো আজকে আর আমি পিঠেই বানাবো না, এগুলোকেও আমি এভাবেই রেখে দেব। কারণ প্রথমেই কিন্তু মনটা ভেঙে গেছে, কারণ দুধটা কেটে গেছে। যে কোনো জিনিস করতে চাইলে যদি সেটা ঠিকঠাক মতো না হয় তবে কিন্তু ভীষণ খারাপ লাগে। আর তার মধ্যেও পাটিসাপটার গোলাটা অনেকটা পড়ে গেল। আমি তখনই ভাবছিলাম যে আজ হয়তো আমার আর পিঠে বানানো হবে না। তবে না, দেখছি উঠছে কিন্তু বেশ পাটিসাপটাগুলো। এরকম হলে পিঠে বানাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর পাটিসাপটা উঠবে কিনা এ নিয়ে কিন্তু বরাবরই একটা দুশ্চিন্তা থাকে, কারণ সে তার মন মর্জি মতো চলে। কখন যে সে সুন্দরভাবে উঠে যাবে আর কখন যে সে কড়াইতে লেগে থাকবে সে তা নিজেও জানে না। তবে ইচ্ছে রয়েছে দুধে ভেজানো পিঠেটা কাল আবার করব নতুন গুড় নিয়ে এসে। জানি না সেটাও আবার ঠিক হবে কিনা, কারণ শীতকাল শেষের দিকে, এখন কিন্তু ভালো গুড় পাওয়াটাও মুশকিলের ব্যাপার।
যাক চলো, হয়ে গেছে আমার পিঠে বানানো। পিঠেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। এটাই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে না, সব কিছু হয়নি ঠিক আছে, যেটা হয়েছে এটা তো সুন্দরভাবে হয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার। চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে।